আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছে, বিশ্বাস স্থাপন করেছে, আমলে সালিহা নেক কাজ করেছে, তারা হবে জান্নাতুল ফিরদাউসের মেহমান। সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা, আল্লাহ তাআলা বলেন সেখানে তারা চিরস্থায়ী থাকবে, ওইখান থেকে তারা অন্য কোথাও কদম দিতে চাইবে না। সুবহানাল্লাহ। শান্তি যদি পায়, অশান্তি দিকেও যেতে চায় না। চাই কি চায় না? চায় না। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, ঈমানদার মুত্তাকিন পরহেজগার যারা হবে, যারা খালেস দিলে তওবা করবে, আমি আল্লাহ তাআলাকে বিশ্বাস স্থাপন করবে, আমি আল্লাহ এক, আল্লাহ বলে স্বীকার করবে, আমি ছাড়া আর কোনো মাবুদ নাই, রিজিক দাতা নাই, হায়াত দাতা নাই, বিধান দাতা নাই, মৃত্যু দাতা নাই, সব কিছুর মালিক যে আমি আল্লাহ, এইটা যারা বিশ্বাস করেছে, খাসভাবে তওবা করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি কোনো জুলুম করব না। তাদেরকে আমি আল্লাহ তাআলা যে ওয়াদা দিয়েছিলাম, সেই ওয়াদা আমি আল্লাহ রাব্বুল আলামিন ঠিক রাখবো। সুবহানাল্লাহ। নিশ্চয় আল্লাহ তাআলা ওয়াদা খিলাফ করেন না। ইন্নাকা লা তুখলিফুল মিআদ, নিশ্চয় আল্লাহ তাআলা প্রতিশ্রুতির কোনো ব্যতিক্রম করেন না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যে ওয়াদা করেছেন, এ কখনো ভঙ্গ হবে না, হবে না, হতে পারে না, এই ধারণাও আনা যাবে না, কারণ আল্লাহ তাআলা প্রতিশ্রুতির ব্যতিক্রম করেন না। সুবহানাল্লাহ। আসুন আমরা খাসভাবে তওবা করব, নেক আমল বেশি বেশি করব। আল্লাহ তাআলা আমাদেরকে তওবা করার, আমল করার তৌফিক দান করুন, বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ৬২ নম্বর আয়াতে কি বলেন? সূরা মারইয়ামের, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ইল্লা সালামা ওয়া লাহুম রিজকুহুম ফিহা বুকরাতাও ওয়া আশিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা সেখানে সালাম ব্যতীত কোনো অসার কথা বার্তা শুনবে না, বলবেও না। সুবহানাল্লাহ। কোথায়? জান্নাতের মধ্যে কোনো অযথা কথাবার্তা তারা বলবে না, সব কাজের কথা বলবে। কারণ কি? সেখানে কোনো দুঃখ কষ্ট থাকবে না। যারা চিরস্থায়ী সেই জান্নাতের মধ্যে থাকবে, কেন ফাহিশা কথাবার্তা সেখানে বলবে? সেখানে কোনো ফাহিশা কথা বলার সুযোগ নাই, কিন্তু আনন্দ উল্লাস করবে, আনন্দ উল্লাস করতেই থাকবে, কারণ তারা চিরস্থায়ী, তাদের কোনো মৃত্যু হবে না। জান্নাতের নাজ নিয়ামত পায়া তারা এত আনন্দ হবে, তার কোনো সীমা থাকবে না। আর জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে দুঃখের কোনো সীমা থাকবে না, তারা মরবেও না, বাঁচবেও না। তারা বলবে, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, আল্লাহ এর থেকে আমাদেরকে মৃত্যু দেন। এত যন্ত্রণা, এত জ্বালা পোড়া, এত কষ্ট সহ্য হয় না। তারা মরবেও না, বাঁচবেও না। আল্লাহ কি বলেন? তোরা মরবিও না, বাঁচবিও না, তোদের আযাব হইতেই থাকবে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলতেছে, যারা সেখানে সালাম ব্যতীত কোনো অসার কথাবার্তা শুনবে না, এবং সেখানে সকাল সন্ধ্যা তাদের জন্য রুজি খাবার ব্যবস্থা থাকবে। সুবহানাল্লাহ। কি থাকবে? খাবারের ব্যবস্থা থাকবে। আহারে, এই খাবারের বর্ণনা দিয়ে শেষ করতে পারবো না। যত খাইবেন তত খাইতে মন চাইবে, কোন প্রস্রাব পায়খানার বেগ হাসবে না। আল্লাহু আকবার। আমরা একটু উল্টা পাল্টা খাইলে, ২-৪টে পুরি খাইলে, একটু চা খাইলে বা ইত্যাদি কিছু খাবার খাইলে, সাথে সাথে পেটের ভিতরে গড়বড় শুরু করে, আর দৌড়ায় কোথায় যেতে হয় সেটা আর বললাম না। জান্নাতের মধ্যে প্রস্রাবও নাই, পায়খানাও নাই, বমিও নাই। আল্লাহু আকবার। খাবে, এত খাবার খাওয়ার পরে শুধু একটা ঢেক উঠাবে, সাথে সাথে হজম হয়ে যাবে। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওই জান্নাতের মধ্যে সেখানে তারা সালাম, একে অন্যের প্রতি সালাম বিনিময় করবে। সুবহানাল্লাহ। কোনো আশার কথাবার্তা শুনবে না, এবং সেখানে সকাল সন্ধ্যা তাদের জন্য খাবারের ব্যবস্থা থাকবে। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সকলকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করে না, বলেন আমিন। আসুন আল্লাহ রাব্বুল আলামিন ৬৩ নম্বর আয়াতে কি বলতেছেন? তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। এটা ওই জান্নাত যার অধিকারী করব আমার বান্দাদের মধ্যে
পরহেজগার বান্দাদেরকে। সুবহানাল্লাহ। আগে বলেছি পরহেজগার মুত্তাকিন কারা? যারা আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি ভয় করে সেই তত বেশি আল্লাহর কাছে সম্মানিত ব্যক্তি, আল্লাহর কাছে সম্মানিত ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওহারাই প্রকৃত জ্ঞানী, ওহারাই প্রকৃত বুদ্ধিমান। আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار الله أكبر। আল্লাহ তাআলা মাত্র বলেন ওহারায় পরিচিত জ্ঞানী, আমরা মনে করি ওহারায় পরিচিত বুদ্ধিমান। দুনিয়ায় যে যত বেশি অপকর্ম করতে পারে, যে যত বেশি চালাকি করতে পারে, টাউট বাটপারি করতে পারে, সকলখড়ি করতে পারে, চান্দাবাজি ধান্দাবাজি করতে পারে, আমরা মনে করি তাদেরকে বুদ্ধিমান। আল্লাহ তাআলা বলেন না না, তোরা হলো আহম্মক, বোকা বোকা। আর আমার কাছে আমার ওই সমস্ত বান্দা বান্দিরা আমার কাছে হলো সব থেকে প্রিয়, ওহারাই সব থেকে বুদ্ধিমান, ওহারাই সব থেকে জ্ঞানী আমার বান্দা বান্দিরা। তারা হলো কারা? আল্লাহ বলেন কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে দাঁড়ায়া, বইসা, শুয়া, দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শয়নরত অবস্থায়, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অন্তরে নিয়ে আমাকে ডাকে, আমাকে স্মরণ করে, তাহারাই হলো প্রকৃত বুদ্ধিমান, তাহারাই হলো প্রকৃত চালাক, তাহারাই হলো প্রকৃত জ্ঞানী। সুবহানাল্লাহ। তাহলে যারা দাঁড়ায়া, বইসা, শুয়া জিকির করে আল্লাহকে ডাকে তারা জ্ঞানী না, যারা বাটপারি চাটপারি করে তারা জ্ঞানী, যারা চালাকি করে, যারা অর্থ সম্পদের বড়াই দেখায়, স্বাস্থ্যর বড়াই দেখায়, ক্ষমতার বড়াই দেখায়, তারা জ্ঞানী না। আল্লাহ বলেন ওহারাই পরিচিত বুদ্ধিমান, যারা দাঁড়ায়া, বইসা, শুইয়া আমি আল্লাহকে স্মরণ করে। সুবহানাল্লাহ। শুধু কি স্মরণ করেন? না না, আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ويتفكرون في خلق السماوات والأرض, তারা আসমান এবং জমিন সৃষ্টির বিষয় নিয়ে চিন্তা ফিকির করে, তারা বিশ্বাস করে আল্লাহ আসমান বানাইছে, আল্লাহ আসমান ছাড়া আসমান বানাইছে, জমিন ছাড়া জমিন বানাইছে, মানুষ ছাড়া মানুষ বানাইছে, সাপ ছাড়া সাপ বানাইছে। তারা এরকম বিশ্বাস করে যে আল্লাহ তাআলা আসমানেরও মালিক, জমিনেরও মালিক। সুবহানাল্লাহ। আর তারা কি বলে? এই আসমানের দিকে তাকায়া বলে আল্লাহ তুমি কোনো কিছু অযথা সৃষ্টি করো নাই। জমিনের দিকে তাকায়া তারা বলে আল্লাহ তুমি কোনো কিছু অযথা সৃষ্টি করো নাই। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, তারা বলে আল্লাহ তুমি কত সুন্দর করে আসমান বানাইছো, তাতে নক্ষত্র তারকা রাজি দিয়া, চন্দ্র সূর্য দিয়া সাজায় রাখছো সামিয়ানা স্বরূপ, জমিনটাকে কত সুন্দর করে বিছানা স্বরূপ সাজায়া দিছ, এর ভিতরে কত রকমারি ফলমূল খাওয়ার আয়োজন করছো, সুন্দর পানির ব্যবস্থা করছো। আল্লাহ হাদা বাতিলা, তারা বলে আল্লাহ আপনি কোনো কিছু অযথা সৃষ্টি করেন নাই। সুবহানাল্লাহ। সব মানুষের উপকারার্থে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কোনো কিছু আল্লাহ তাআলা অযথা সৃষ্টি করে নাই। আল্লাহ বলে তারা আহম্মকের মতো, বোকাদের মতো, তারা এই কথা বলে না যে আল্লাহ কেন এটা বানাইছে, ওইটা বানায় নাই, আল্লাহ কেন এটা করছে, ওইটা কেন করে নাই, তারা এই সমস্ত কথা বলে নাই। তারা বলছে আল্লাহ কত সুন্দর করে আসমান বানাইলা, আমাকে কত সুন্দর করে বানাইছো, 3.5 হাত বডি দিয়া, কত সুন্দর করে নাক, চোখ, কান ইত্যাদি, কত সুন্দর করে দেহ বানাইছো। আল্লাহ তুমি কত সুন্দর করে নিজ কুদরতি ভাবে আমার চেহারা মুবারক বানাইছো, মাটির মানুষ বানাইয়া তুমি তার ভিতর রূহ দিয়া কেমন জীবন দিলা। আল্লাহ তোমার সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই। সুবহানাল্লাহ। এরকম তারা চিন্তা ফিকির করে আর বলে সুবহানাক, আর তারা প্রশংসা করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের। সুবহানাল্লাহ। তারা আল্লাহর মহিমা বরত্ব প্রকাশ করে যে আল্লাহ সুবহান, আল্লাহ পবিত্র, আল্লাহ কি
পবিত্র, তাতে কোনো সন্দেহ নাই। আর বলে ফাকিনা আযাবান নার, আর আমার প্রশংসা করে আর বলে আল্লাহ তোমার কঠিন আযাব থেকে আমরা মুক্তি চাই। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ তাআলা বলেন ওহারায় পরিচিত বুদ্ধিমান, ওহারায় পরিচিত জ্ঞানী, যারা দাঁড়ায়া বৈশা শুইয়া আমি আল্লাহ তাআলাকে স্মরণ করে তারা হলো সব থেকে বুদ্ধিমান। সুবহানাল্লাহ।